আসসালামু আলাইকুম। টমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম। আজ বাঁধাকপি বাটা বা ভর্তার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এখন শীতের শেষ আর বাঁধাকপিরও সিজন শেষের দিকে। এই সময় আসলে সিজনের শেষের দিকে সবজিগুলো খেতে খুব একটা ভালো লাগে না। আজ আমি যেভাবে বাঁধাকপি ভর্তা করলাম ঠিক এই রেসিপিটি ফলো করে আপনারা যদি বাঁধাকপির ভর্তাটা করে নেন তাহলে কিন্তু এই একটা ভর্তা দিয়েই আপনারা পুরো ভাতটাই খেয়ে নিতে পারবেন। এটার স্বাদ অন্যান্য ভর্তার থেকে একদম আলাদা আর খেতে অনেক বেশি মজার হয়। এই ভর্তাটা বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা বাঁধাকপির ঠিক অর্ধেকটা নিয়ে নিয়েছি আর বেশ চিকন করে বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজ করেও কেটে নিতে পারেন। এখন 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে কপিটা সিদ্ধ বসিয়ে দিলাম। কপিটা সিদ্ধ হবার জন্য এর থেকে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না। একটু সিদ্ধ হলে এই কপি থেকে অনেকটা পানি বের হবে। এই পর্যায়ে ঢাকনা ছাড়াই সিদ্ধ করে নেব আর খুব বেশি সিদ্ধ করব না। মোটামুটি কপিটা একটু নরম হয়ে আসলেই নামিয়ে নেব। 2 মিনিট মতো জাল করে নেবার পরে কপি দিয়ে অনেকটা পানি বের হওয়া শুরু হয়ে গেছে। এখন হাই হিটে কপিটা জাল করে নেব, তাতে কপিটাও সিদ্ধ হয়ে যাবে, আবার কপির মধ্যে যে পানিটা জমেছে সেগুলোও শুকিয়ে আসবে। এখন বাঁধাকপির মধ্যে থেকে অনেকটা পানি শুকিয়ে এসেছে আর আমি যেমনটা সিদ্ধ চাচ্ছিলাম তেমনটা সিদ্ধ হয়ে এসেছে। বাঁধাকপিটা এখন ঠান্ডা হয়ে এসেছে। এবার একটা ব্লেন্ডারের জারের মধ্যে উঠিয়ে নেব। কপির মধ্যে যে অবশিষ্ট পানি আছে সেটুকু আমি ঝরিয়ে ফেলবো না, সেটুকু নিয়ে নেব। তাতে আমার কপিটা ফাইন পেস্ট করতে সুবিধা হবে। আপনারা যদি কপিটা ফাইন পেস্ট না করে সেমি পেস্ট করেন তাহলে কপির পানিটুকু শুকিয়ে ফেলতে পারেন বা একটা ছাঁকনিতে তুলে নিয়ে পানি ঝরিয়ে নিতে পারেন। এখন একটা প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে 2টা আস্ত শুকনা মরিচ দিয়ে ভালো মতো ভেজে নেব। তারপর 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজের কুচিগুলো বেশ লালচে করে ভেজে নেব। এখন পেঁয়াজটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজ আর মরিচ ভাজাটুকু উঠিয়ে একপাশে রেখে পরে বাঁধাকপির মধ্যে ব্যবহার করব। পেঁয়াজ মরিচ ভাজার অবশিষ্ট তেলের মধ্যে এখন 1 চামচ আস্ত জিরা ফোড়ন দিয়ে নেব। জিরাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন 3 কোয়া রসুনের কুচি দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলোও বেশ লাল করে ভেজে নেব। এবার এই রসুনের কুচির মধ্যে 1/2 চামচেরও কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দেবার সাথে সাথে 2টা মাঝারি সাইজে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব। আর টমেটোর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা প্রথম পর্যায়ে একটু হাতে রেখে দিবেন, পরে কপিটা পরিমাণে অনেক কমে যাবে, তখন লবণটা বেশি হয়ে যেতে পারে। যখন টমেটোর গায়ের পানিটা শুকিয়ে একটু নরম হয়ে আসবে তখন আগে থেকে পেস্ট করে রাখা বাঁধাকপিটুকু দিয়ে দিলাম। কপির পেস্টটুকু টমেটোর সাথে করে তেলের মধ্যে নেড়েচেড়ে নেব। চুলার ফ্লেমটা মাঝারি রেখে বারবার নেড়েচেড়ে কপিটা বেশ শুকনা শুকনা করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে এখন কপিটা বেশ শুকনো হয়ে এসেছে আর প্যানের গা ছেড়ে আসছে। এই পর্যায়ে এসে 2টা সবুজ কাঁচামরিচ আর 2টা লাল কাঁচামরিচ দিলাম। আপনারা শুধু সবুজ কাঁচামরিচ দিয়ে করে নিতে পারেন। লাল কাঁচামরিচটা শুধু দেখার সৌন্দর্যের জন্য দেওয়া, আর কাঁচামরিচটা এই পর্যায়ে অ্যাড করতে হবে, নইলে মরিচগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন কাঁচামরিচের সুন্দর ফ্লেভারটা থাকবে না। নাড়তে চাড়তে কপিটা আরও শুকনো হয়ে গেছে। যখন কপির মধ্যে একদম পানি থাকবে না, মানে নিচ থেকে প্যানের গায়ে লাল লাল হয়ে লেগে আসবে, তখন আগে থেকে যে পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। 2টা শুকনো মরিচ থেকে আমি একটা শুকনো মরিচ দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল আর লবণের ব্যালেন্সটা করে নেবেন। এখন ভর্তাতে একদম আঠালো একটা টেক্সচার চলে এসেছে। এই পর্যায়ে আমি গরম প্যান থেকে তুলে নেব। ভর্তাটা বেশিক্ষণ গরম প্যানে রেখে দিলে নিচ থেকে বেশি ড্রাই হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। আমার এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করে ভর্তা করলে বাঁধাকপির যে একটা বাজে স্মেল থাকে সেটা একদমই থাকবে না। সবশেষে ভর্তাটাকে আরও বেশি লোভনীয় আর টেস্টি করার জন্য উপর থেকে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম কিছুটা। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।